আচ্ছা, যারা এই চাল কাকর বাঁচতে দিচ্ছে না, মানে ওএমআরসি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মূল অপরাধী তো তারা। তিলোত্তম তো বাইরে বেরোয়। তো সঞ্জয় রায়ের যদি এরকম কোনো ইন্টেনশন থাকতো তো বাইরে করে তো কাজটা, যেগুলো করেন হসপিটালে একদম সেমিনার ঘরে ভেতরেই করবে। এটা তাদের জন্মে পৃথিবীতে কোথাও হয়েছে জানি না। এই আইএস আইপিএস লেভেলের লোকদেরকে তুই করে টাকা, তারাও তো মেনে নিচ্ছে। কোভিডের সময় তিনি ঝাড়ুদারদের শেখাচ্ছিলেন কীভাবে ঝাড়ু দিতে হয়, ঘরের বৌমাদের আর বাড়ির মাসিদের শেখাচ্ছিলেন কীভাবে মাস্ক পরতে হয়, শাড়িটাকে মাস্ক করা যায়। এটা দিদি পারেন। দেবের মনের মধ্যে উৎফুল্ল আসবে না? পুরো তো ওই 100% লাভ 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 পছন্দ করে। আর ওর কি কিছু গান আছে না, মধু দিদি তো মধু, মমতার মধু মম করছে। বাংলা সর্বত্র যতদিন মমতা ব্যানার্জি থাকবে, বাংলা সর্বত্র মধুময় থাকবে। নমস্কার, বাংলা হান্টে সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত ডক্টর কাজী মাসুম আক্তার। দাদা, আপনাকে বাংলা হান্টে স্বাগত জানাই। ধন্যবাদ ধন্যবাদ। যে প্রসঙ্গের দিকে যাচ্ছি, এই যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে একটা সংঘর্ষ, বিএসএফ এর সাথে বিজেডির একটা সংঘর্ষ রয়েছে, এই যে বিবাদ, দুটো দেশের মধ্যে কাঁটাতার দেওয়া নিয়ে বিবাদ, সেই বিবাদ অনেকদিন আগেই তো মিটিয়ে নেওয়া উচিত ছিল দু দেশের রাজনৈতিক এবং দেশের যে যারা প্রধান রয়েছেন রাষ্ট্রের, তাদের তরফ থেকে। সদিচ্ছার অভাব। আবার এখানে বিএসএফ যারা বর্ডারটা দেখার কথা, তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের কেউ কেউ মাথারা যারা বলছে যে তারা নাকি নিজেরাই অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিচ্ছে, জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে। বিশেষ করে নদিয়া, ওই করিমপুর আছে না, চোপড়া, ওই দিকটা দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি না সবাইকে। কারণ চারটে তো প্রধান সংস্থা, কেন্দ্রীয় সংস্থা। একটা হচ্ছে বিএসএফ, দুই হচ্ছে এনআইএ, সন্ত্রাসবাদীদের যেটা দেখে, জঙ্গি টঙ্গিদের দেখে এনআইএ, সিবিআই আর ইডি, চারটেই নাকি ফ্লপ। আবার কেন্দ্র সরকার বলছে সিআইডি ফ্লপ। তা রইলটা কি? মানে কারো প্রতি কোনো শ্রদ্ধা নেই। অশ্রদ্ধার আতুর ঘরে যে যে বিড়ম্বনা হয়, সেই বিড়ম্বনাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি না বিএসএফ এবার ছেড়ে দেয় কী করে। আর বিএসএফ ধরুন ছেড়ে দিল কোনোভাবে, হয়তো চোখের অন্ধকারে বেরিয়ে এলো, আবার চলে আসার পর তারা এই বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে যায় কী করে? তাই তো ধরা যায় অনেক জায়গায় যায়, তো পুলিশ আছে, থানা আছে, প্রশাসন আছে, তাদের আধার হয়ে যাচ্ছে, তাদের ভোটার হয়ে যাচ্ছে, তাদের রেশন কার্ড হয়ে যাচ্ছে, হচ্ছে কী করে? তারপরে তো সোর্সের মধ্যে ভূত সর্বত্র। বিএসএফ যদি কোনো গাফলতি করে বা ঘুষ নিয়ে ছেড়ে দেয়, তাহলে রাজ্য কী করছে এখানে? তাদের তো লোকজন আছে দেখাশোনা, নাকি যখন লোক চলে আসবে ঘুরে বেড়াবে নাকি? আবার প্রসঙ্গ উঠছে তাদের লোকই নাকি আধার করে দেয়। ওই তো রত্নাকে নাকি, রত্না বলছিল ওই উত্তর চব্বিশ পরগনার নেত্রী রত্না, মানে শাসক দলের নেত্রী, যে জাকিরা আধার করে দেয়। আমার মনে হয় যারা আধার, যারা ভোটার এগুলো করে দিচ্ছে জাল, তাদেরকে কেনারে আনা উচিত এবং তাদের জেল হওয়া উচিত, তাদের জরিমানা হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত, তাদের যাবজ্জীবন হওয়া উচিত যারা সব করে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে 26,000 শিক্ষক, তাদের মধ্যে বলা হচ্ছে চাল আর কাকড় বাঁচা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট যাদের চাকরি করছিল আটকে দিয়েছে, যে চাল আর কাকড় বাঁচা যাচ্ছে না, তাই প্রত্যেকেই রায় দেয়। আচ্ছা, যারা এই চাল কাকড় বাঁচতে দিচ্ছে না, মানে ওএমআরসি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মূল অপরাধী তো তারা। স্কুল সার্ভিস কমিশন বলুন আর যারা আছে বলুন, তো তাদের কজনের শাস্তি হচ্ছে বলুন? তাদের কয়েকজনের শাস্তি সুবিরেশ বাবু, কল্যাণময় বাবুদের হয়েছিল, বা মানিকবাবু প্রাইমারি সেকশন হয়েছিল, ছাড়া পেয়ে যাচ্ছে, তো জামিন হয়ে যাচ্ছে। তো আপনি বলবেন জামিন তো প্রক্রিয়া, জামিন হলে কি সে অপরাধ মুক্ত হলো? না, মানছি না। তো কুণাল ঘোষের তো জামিন হয়ে গেছে, তিনি অপরাধ মুক্ত হলো, তিনি তো পশ্চিমবঙ্গের তৃতীয় মাথা। তার কি তিনি অপরাধীও প্রমাণ হয়নি, তিনি নিরপরাধীও প্রমাণ হয়নি, জামিন আছে। জামিনে তো বাকিরা সব আছে, তো সবই তো জামিন পেয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে, আসল অপরাধীদের ধরা হচ্ছে কি? এই সঞ্জয় রায় হয়তো শাস্তিপাতি হয়ে যাবে ওই তিলোত্তমা ঘটনায়, কিন্তু প্রকৃত অপরাধী কি সঞ্জয় রায়? এই টোটাল ঘটনা কি সঞ্জয় রায় ঘটিয়েছে? সঞ্জয় রায়ের যদি ওর উপরে কিছু থাকতো তো বাইরে করতে পারতো, হসপিটাল করতে যাবে কোনো কাজ, মানে ধর্ষণ করে হত্যাকাণ্ড তো বাইরে করতে পারে। বাইরে কি বেরোয় না মেয়েটি? বেরোতো, তিলোত্তমা তো বাইরে বেরোয়। তো সঞ্জয় রায়ের যদি এরকম কোনো ইন্টেনশন থাকতো তো বাইরেই করে তো কাজটা, যেগুলো করার। হসপিটালে একদম সেমিনার ঘরে ভেতরেই করবে এটা, যাতে হয়ে যায়। আসলে তো তা নয়, আসলে মূল কালপিট তো অন্যত্র, যারা তথ্য লোপাট করছে ইত্যাদি ইত্যাদি।
দাদা, গতকাল আমরা দেখলাম যে ছাত্র দিবসের যে সম্মেলন, সেখানে মুখ্যমন্ত্রী যত তৃণমূলের নেতা মন্ত্রীরা রয়েছেন সবাইকে বললেন যে একটু গান করার অনুরোধ করলেন, এবং গানের শেষে তিনি মার্কস দিলেন, মার্কশিট তৈরি করলেন। শিক্ষার্থীদের সামনে এ ধরনের গানের প্রতিযোগিতা করা, কি শিক্ষণীয় জিনিস পাবে পড়ুয়ারা এ থেকে? দরকার নেই, কিন্তু মাননীয় এটা কিন্তু গুণ, মাননীয় কিন্তু একটা বিরাট গুণ। কিন্তু বলুন, যেখানে কমিশনার পুলিশকে বলছে এই সুরজিৎ একটু গান গা, রবীন্দ্রসঙ্গীত গা, আমি দাদুর জন্মে পৃথিবীতে কোথাও হয়েছে জানি না, এই আইএস আইপিএস লেভেলের লোকদেরকে তুই তুই করে ডাকা, তারাও তো মেনে নিচ্ছে। মানে তুই বলার জন্য মমতা ব্যানার্জি এন্টাইটেল, বলা যায় ওদেরকে তুই। সেরকম সামান্য ছাত্রছাত্রী, ছোটো ছোটো বাচ্চা, তাদের আদর করবে না? লোক তো নিচ্ছে, লোক মমতা ব্যানার্জিকে বিশাল আসনে বসিয়ে দিয়েছে, লোক এটাকে খুব ভালো চোখে নেয়। আপনারা কুচুটে না নিতে পারেন, লোকে নেয় তো, খুব ঠান্ডা মতো বুঝুন তো। আপনাকে ধরুন মমতা ব্যানার্জি ডেকে আমার লোক কিছু না বলে আদর করে দিলা, আপনার কিন্তু গলে যাবেন। মানুষের এটা ক্যারেক্টার, মানুষ কিন্তু এই ধরনের ঘরের লোক, পাশের বাড়ির লোক, আমার দিদি, আমার বোন, আমার মাসিমা, আমার কাকিমা, আমার মা, এ ধরনের আপনজন করে নিয়ে কি যে দুর্নীতি রয়েছে, যে গাফিলতি রয়েছে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা, তার একটা ঢাকার চেষ্টা? দেখুন, ঢাকা তো সবাই চায়। কেউ কোনো জায়গায় যদি দেখতে পায় ঘা আছে, আমার শরীরে ঘা আছে, আমি চাইবো ওটা ঢেকে ঢেকে ঘুরতে। বাবা লোক দেখলে নাক টিপবে, বিচি লাগবে। আমাদের কোথাও জায়গায় ঠোঁট কাটা থাকলে আমরা এমন মেডিসিন দিয়ে, এমন কিছু দিয়ে ওটাকে সারাবার চেষ্টা করি, এই কাটা নিয়ে ঘুরে বেড়াই না। আমাদের উদগ্রতা যা কিছু আছে, যা কিছু দৃষ্টি নন্দনযুক্ত নয়, সেগুলো তো আমরা লুকোনোর চেষ্টা করি। কিন্তু মাননীয় কী করছে, এইটা ঢাকতে গিয়ে আরও একটা সুন্দর রঙিন চশমা পরিয়ে দিচ্ছে, আন্তরিকতার চশমা, ভালোবাসার চশমা, আকৃষ্ট করার চশমা, আপন করে টেনে নেওয়ার চশমা। যেটা আবৃত হয় না, সেটা তুমিতে হয়, সেটা তুইয়েতে হয়। তিনি আপনিকে তুইয়ের জায়গায় চলে যাচ্ছেন, তুমির জায়গায় চলে যাচ্ছেন। আর ছোটো ছোটো বাচ্চাদেরকে তো ওই নিজেই তো দিয়ে দেবে। আর তিনি তো সব বোঝেন, শিল্প সংস্কৃতি, গান বাজনা, নাটক থেকে আরম্ভ করে গীতিকার, সঙ্গীতকার, নাট্যকার, কি নেই তার ঝুলিতে সব আছে। তো তার প্রকাশ তিনি ঘটাবেন না? এমনকি তিনি ঝাড়ুদার, নাট্যকার, ঝাড়ুদার। কোভিডের সময় তিনি ঝাড়ুদারদের শেখাচ্ছিলেন কীভাবে ঝাড়ু দিতে হয়, ঘরের বৌমাদের আর বাড়ির মাসিদের শেখাচ্ছিলেন কীভাবে মাস্ক পরতে হয়, শাড়িটাকে মাস্ক করা যায়। এটা দিদি পারেন, এটা তার ক্যারিশমা। এটাকে কিন্তু ভোটের রাজনীতিতে যদি বলেন, এটা কিন্তু লোক গ্রহণ করেছে, নিয়েছে। আপনি আমাদের মতো লোকদেরকে বলবেন যে এটা কি ঠিক মানায়, ঠিক তো মানায় না, মুখ্যমন্ত্রী এটা কাজ নাকি? কিন্তু লোক তো নিচ্ছে, উনি তো যুগ যুগ দিয়ে হচ্ছেন, এটাই তো ওনার পাওনা, এটাই কেউ কম কিসের। ধন্যবাদ। দীপক অধিকারী তিনি পাগলু গান গাওয়ার জন্য প্রথমেই একেবারে ক্ষমা চেয়ে নিলেন, তারপর ও মধু গানে মাতিয়ে দিলেন একদম পড়ুয়াদের সামনে। কোথায় করেছে এটা? ওই কালকেই দীপক অধিকারী, ওরে বাবা, অধিকারী। কি দেখতে না, লম্বা চওড়া। মাননীয় না, ছোটোবেলা আমার স্বপ্ন ছিল আমি নায়ক নায়িকার সাথে ঘুরবো, তাদের সাথে মিশবো, আমি গায়কের সাথে ঘুষবো, গায়িকার সাথে, নায়কের সাথে, নায়িকার সাথে। মাননীয় স্বপ্ন পূরণ হয়েছে। শুধু ঘুরছে বেড়াচ্ছে তা নয়, প্রত্যেকে তার ভক্ত। তো তেমন একটা জায়গায় দেব গাইবে না, দেবের মনের মধ্যে উৎফুল্ল আসবে না? পুরুয়া তো ওই 100% লাভ 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 পছন্দ করে। আর ওর কি কিছু গান আছে না, ওসব কী আছে, বন্দাই বাঁধিয়া রাখতে পারি, কীসব গান আছে না, জানি না সব। আরে কত পড়ুয়ার জন্য হাত কেটে দেয় জানেন তো, রক্ত দিয়ে লেখা, রক্তে লেখা দেব তোমার নাম। পড়ুয়া তো চায়, আরে বোম্বেটা অনেক দূরে, বাংলা দেবের মতো নায়ক কোথায় বলুন তো? শুধু কুচুটেগিরি গলা করলে হবে? একটা অনুষ্ঠানে ও মধু গান গাওয়া, মধু দিদি তো মধু, মমতার মধু, মম করছে। বাংলা সর্বত্র যতদিন মমতা ব্যানার্জি থাকবে, বাংলা সর্বত্র মধুময় থাকবে। শুধু নাচ গান, কবিতা, নাটক, খেলা মেলা কেন করবে না? বাংলা এই যে উন্নয়ন, সেলিব্রেশন হচ্ছে তার। শীতকাল, এখন শীতকালে তো মেলা খেলা হয় নাকি, সেলিব্রেশন, সেখানে মধুর গান আসবে না? মম করছে মধু, যেখানে মমতা সেখানেই মধু। সেই মধুর বিচ্ছুরণ তো দেব একটু ঘটাবে। সিনেমা হলে পর্দায় ঘটাতো, প্র্যাকটিক্যাল জগতে ঘটাচ্ছে। মানুষ নিচ্ছে তো,
পাগলুটাও হচ্ছে তো, পাগলু 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 হচ্ছে তো, চলছে, বাংলা চলছে বিরাট গতিতে। এইদিকে দেখতে পাচ্ছি 3,500 মতো স্কুল উঠে গেছে ছাত্রশূন্য, 3,500, বেশি নয়, 3,500। প্রায় কয়েক হাজার স্কুল আছে যেখানে একজন মাত্র ছাত্র, কয়েক হাজার স্কুল আছে যেখানে একটা টিচার। আর হুগলিতে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র মাস্টারদা সূর্য সেনকে প্রশ্নের উত্তরে লিখে এসেছে পুষ্পা রাজ, তাও আবার পুষ্পা বানানি ভুল। সেই ঘটনাকে ব্রাত্য বসুকে জিজ্ঞেস করা হলে তিনি হাসির ঠাট্টা হিসেবেই নিচ্ছেন। তিনি বলেছেন এরকম থাকে, আমাদের সময় ছিল কিছু কিছু একটু বিচুটে ছেলে যারা এই ধরনের জিনিস লিখে আসে খাতায়, পরীক্ষায় পত্র। ইন্ডাস্ট্রি। তবে একটা বিষয়, পুষ্পারাজের তো একটা কোয়ালিটি আছে, অন্তত অভিনেতা, তবু কিছু চায়। মানে মাস্টারদার জায়গায় যে কেষ্টদা রেখে নি, মানে অনুব্রত কেষ্টদা, ভাছোয়া, মানে ওটা লিখে ফেললে ফুল মার্কস দিত। তো মাস্টারদার জায়গাকে পুষ্পারাজ লিখেছে 8 দেওয়া যায়, 8। ওদিকে তো রাজ চলছে, রাজ আর কার আছে? মাস্টারদাদের কেউ পৌঁছে আজকাল? মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, এমন মাস্টারমশাই কিছু আছে কিন্তু এই রাজ্যে, তাদেরকে রীতিমতো শোকজ সাসপেন্ড করা হয়। মাস্টারমশাই আবার দেখছে, কিছু দেখতে পাননি আপনি, শোকজ সাসপেন্ড। ফলে তাদের তো কষ্ট, মাস্টারমশাইরা দেখলে হবে না, মাস্টারমশাই চোখ বন্ধ করে থাকতে হবে। তাই সূর্য সেন যা, সূর্যদাও যা, কেষ্টদাও তাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।